হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশের সদর দপ্তর। আজ শুক্রবার এক বার্তায় এ কথা জানায় সংস্থাটি। বার্তায় বলা হয়, হিজবুত তাহরির একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ সূত্র জানিয়েছে, সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিজবুত তাহরির সভা, সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালের 22 অক্টোবর হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে সংগঠনটির যে কোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হয়। নিষিদ্ধ সংগঠনগুলোর যে কোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আজ শুক্রবার হিজবুত তাহরির রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি গতকাল এক সংবাদ সম্মেলনে জানায়, হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজবুত তাহরির বাংলাদেশ আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে হিজবুত তাহরিরের 3 সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মনিরুল ইসলাম, মুহতাসিন বিল্লাহ, মাহমুদুল হাসান। রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর 11 ও সেক্টর 12 এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামক সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে।